हेलो स्टूडेंट्स वेलकम टू अमृत ऑनलाइन कोचिंग। आज आम SCRT और NCRT क्लास 10 क्वाड्रेटिक इक्वेशनर विषय पढ़िम। এই ভিডিওটো SMS মিডিয়াম और इंग्राजी মিডিয়াম দুইটা মিডিয়ামৰ কাৰণে ইউজফুল। তোমালোকৰ যদি এই ভিডিওটো চাই ভাল লাগে তোমালোকে লাইক কৰিবা, শেয়াৰ কৰিবা আৰু সাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিবা। মোৰ যোৱা ভিডিওটোত মই কোৱেশ্চন নম্বৰ 1 ডি লৈকে কৰিছিলো। আজি মই কোৱেশ্চন নম্বৰ ই পৰা কৰিম। কোৱেশ্চন নম্বৰ ইত কি দিয়া আছে 2x - 1 into x - 3 equal to x + 5 into x - 1। আমি both side expand কৰিব লাগিব। আমি কেনেদৰে expand কৰিম ইয়াতে কৰিছো। প্ৰথমতে আমি এই 2x ক x - 3 দি কৰিম। again এই -1 ক x - 3 দি কৰিম। ইয়াতে লিখিছো। again এই x ক x - 1 দি ইয়াতে লিখিছো। এনেকৈ কৰিম। again +5 ক এই x - 1 দি আমি ইয়াতে ইনটু কৰিম। এইখিনি সলভ কৰিলে কি হ'ব 2x into x কৰিলে 2x স্কয়ার মাইনাস সিম্বল আছে মাইনাস সিম্বল পুট কৰা 2 into 3 কৰিলে 6 6x -1 into x কি হ'ব -1x মাইনাস into মাইনাস আছে মাইনাস into মাইনাস কৰিলে কি হ'ব সিম্বল প্লাস 1 into 3 3 ইকুয়াল টু x into x কৰিলে কি হ'ব x স্কয়ার -1 আছে মাইনাস সিম্বল দিয়া x into 1 কৰিলে 1x ইয়াতে 5 আৰু x into কৰিব লাগে 5x সিম্বল কি আছে প্লাস প্লাস সিম্বল পুট কৰা। again ইয়াতে কি আছে সো প্লাস ইনটু মাইনাস প্লাস ইনটু কি মাইনাস প্লাস ইনটু মাইনাস কৰিলে কি হ'ব মাইনাস ডিফারেন্ট সিম্বল যদি থাকে ইনটু কৰিলে সিম্বলটো কি হ'ব ডিফারেন্টে হ'ব প্লাস ইনটু মাইনাস কৰিলে মাইনাস মাইনাস ইনটু প্লাস কৰিলে প্লাস কিন্তু মাইনাস ইনটু মাইনাস কৰিলে কি হ'ব প্লাস এন্ড প্লাস ইনটু প্লাস কৰিলে কি হ'ব প্লাস এ তো ইয়াতে কি হ'ব 5 ইনটু 1 কৰিলে কি হ'ব 5 যেহেতু আমাৰ সিম্বলটো কি হ'ব মাইনাস আমি নেক্সট লাইনটো কৰো 2x স্কয়ার ঠিক আছে -6x - 1x আমি এটা কৰিম -6x - 1x কি হ'ব সেম সিম্বল আছে সেম সিম্বল থাকিলে এতে আমাক ইনটু কৰিব দিয়া নাই আমাক প্লাস বা মাইনাস কৰিব দিছে তেতিয়ালে কি হ'ব এটো প্লাস হ'ব ভ্যালু দুটা প্লাস হ'ব কিন্তু সিম্বলটো কি হ'ব যেটো সিম্বল আছে এটো সেম সিম্বল আছে দুইটাতে মাইনাস হ'ব আৰু ভ্যালু দুটা কি হ'ব প্লাস 6 + 1 হলে কি হ'ব 7x 7x লিখিছো তাৰপিছত কি আছে +3 এতে পুট কৰা again x স্কয়ার লিখিছো -1x + 5x আমি আকৌ এটো কৰিম -1x + 5x ভ্যালু দুটা ডিফারেন্ট থাকিলে কি হ'ব মাইনাস দুইটাৰ মাজতে কি হ'ব -5 - 1 = 4 আৰু সিম্বলটো হ'ব হাইয়েস্ট ভ্যালু সিম্বল হাইয়েস্ট ভ্যালু কাৰ আছে 5 5ৰ সিম্বল কি প্লাস তেতিয়ালে এতে কি হ'ব +4x থাকি গল কি -5 আমি এটো এপিসোড লাইনটো কৰিম 2x স্কয়ার -7x + 3 রাইট হ্যান্ড সাইডৰ খিনি আমি লেফট হ্যান্ড সাইডত আনিছো ইয়াতে প্লাস আছিল আনিলো কি হল মাইনাস ইয়াতে প্লাস আছিল আনিলো কি হল মাইনাস ইয়াতে মাইনাস আছিল আনিলো কি হল প্লাস ঠিক আছে ভ্যালু কিটা সেম থাকিব কল সিম্বলটো চেঞ্জ হ'ব রাইট হ্যান্ড সাইডত কি থাকি গল 0 এতে আমি কৰিম ইয়াতে +2x স্কয়ার আৰু -2x স্কয়ার মানে +2 -1 ডিফারেন্ট সিম্বল থাকিলে কি হ'ব -1 আৰু এতে কি আছে আমাৰ হাইয়েস্ট ভ্যালু সিম্বল তাৰ মানে কি হ'ব +1 ঠিক আছে প্লাস x স্কয়ার 1x স্কয়ার এটা -7x - 4x সেম সিম্বল আছে প্লাস হ'ব -7x - 4x সেম সিম্বল আছে কি হ'ব প্লাস 7 + 4 কি হ'ব 11 সিম্বলটো সেম ইয়াৰ পিছত কি আছে +3 + 5 সেম সিম্বল থাকিলে কি হ'ব প্লাস আৰু সিম্বলটো কি হ'ব যেটো আছে এটোৱে প্লাস সিম্বল হ'ব আৰু ভ্যালু দুটা কি হ'ব 3 + 5 কৰিলে কি হ'ব আমাৰ 8 আমাৰ আহি গল ইকুয়েশনটো এতিয়া তেতিয়াহলে আমাৰ এটো কি ইকুয়েশন হল ax স্কয়ার + bx + c ফর্মত আহিছে হেতু আমাৰ এতিয়া কি হ'ব আমি লিখিম যে এটো কি ফর্মত আহিছে ax স্কয়ার + bx + c ফর্মত আহিছে ax স্কয়ার + bx + c ইয়াতে a এটো 11 টো কি b আৰু 8 টো কি হ'ব c এখানে প্রদত্ত সমীকৰণটো কি হ'ব কোয়াড্রেটিক ইকুয়েশন ঠিক আছে আমি নেক্সট অঙ্কটো কৰিম f number x square plus 3x plus 1 equal to x minus 2 whole square আমি এই সাইডটো এক্সপান্ড কৰিম আমি এই সাইডটো এক্সপান্ড কৰিম এটা ফর্মুলা ইউজ কৰি কি ফর্মুলা হ'ব a minus b whole square ফর্মুলা কি হ'ব a minus b whole square equal to a square minus 2ab plus b square এটা এটা ফর্মুলা এইটো ফর্মুলা ইউজ কৰি আমি এই ফর্মুলাটো কৰিম ইয়াতে x ক কি ধৰিম a ধৰিম আৰু এই 2 কি ধৰিম b ইয়াৰ যিখিনি আছে আমি সেম লিখিছো আমি এখিনি কৰিছো আমি a কাক ধৰিছো x ক কি ধৰিছো a স্কয়ার - 2ab এটো কি b স্কয়ার এটো কি b এটো b এটো
এ এইটো এ আৰু এইটো ফৰ্মুলা মতে 2 বহিছে ঠিক আছে তোমালোকে বুজিলা আমি এটো সলভ কৰিলে কি আহিব x স্কয়ার মাইনাস 2 into 2 4 into x 4x plus 2 স্কয়ার মানে 2 into 2 কি হ'ব 4 ঠিক আছে নেক্সট লাইনটোত কি হৈছে রাইট হ্যান্ড সাইডৰ খিনিক লেফট হ্যান্ড সাইডতে নিবা প্লাস x আছিলে মাইনাস আহিব মাইনাস আছিলে প্লাস হ'ব প্লাস আছে কি হ'ব মাইনাস রাইট হ্যান্ড সাইডত কি থাকি যাব 0 নেক্সট কি কৰিম x স্কয়ার ইয়াতে প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার দুইটা কি হ'ব ক্যান্সেল প্লাস 3x সেম ভ্যালু আছে প্লাস হ'ব প্লাস কি হ'ব 7x 3 plus 4 7 ইয়াতে প্লাস 1 মাইনাস 1 ডিফারেন্ট সিম্বল আছে প্লাস 1 মাইনাস 4 ডিফারেন্ট সিম্বল আছে আমাৰ কি হ'ব মাইনাস হ'ব 4 minus 1 equal to 3 সিম্বল টু হাইয়েস্ট ভ্যালু সিম্বল কি হ'ব মাইনাস হাইয়েস্ট ভ্যালু কাৰ আছে 4 minus 3 এটো আমাৰ ax স্কয়ার plus bx plus c ফর্মত অহা নাই তেতিয়ালে এটো কি হ'ব যেহেতু এটো ax স্কয়ার plus bx plus c ফর্মত অহা নাই তেতিয়ালে এটো কি হ'ব আমাৰ এটো আমাৰ কোয়াড্রেটিক ইকুয়েশন নহয় দ্বিঘাত সমীকরণ নহয় ঠিক আছে ইয়াৰ নেক্সট কোয়েশ্চনটো কৰো আমি জি আছে কি আছে x plus 2 হোল কিউব ইকুয়াল টু 2x into x স্কয়ার minus 1 আমি এই সাইডটো এক্সপান্ড কৰিম এটো অলপ কৰিম এটো বেছি টাইম নালাগিব এটো কৰিবলৈ অলপ টাইম লাগিব কেনেকৈ কৰিম চোৱা আমি এই সাইডটো এক্সপান্ড কৰিম এটা ফর্মুলা ইউজ কৰি ফর্মুলাটো হ'ব a plus b হোল কিউব ফর্মুলা কি আছে চোৱা ইয়াতে a plus b হোল কিউব ইকুয়াল টু a কিউব plus 3a স্কয়ার b plus 3ab স্কয়ার plus b কিউব আমি এই ফর্মুলাটো ইউজ কৰিম আমি ইয়াতে a আৰু b কাক ধৰিম x ক ধৰিম a আৰু 2 কি ধৰিম b তো x a কিউব plus 3a স্কয়ার b plus 3ab স্কয়ার plus b কিউব ঠিক আছে আমি এতে কি ধৰিছো এটো a এটো a এটো b এটো কি হ'ব a এটো হ'ব b আৰু এটো কি b ঠিক আছে আৰু এটো ফর্মুলা মতে আহিছে 3 এটো ফর্মুলা মতে 3 আহিছে ঠিক আছে রাইট হ্যান্ড সাইডত চোৱা রাইট হ্যান্ড সাইডত কি হ'ব 2x into x স্কয়ার কি হ'ব x into x স্কয়ার মানে তিনিটা x into হৈছে কি হ'ব x কিউব 2 থাকিব আৰু 2x into 1 2x সিম্বলটো কি হ'ব মাইনাস এই সাইডটো ইজি আছে নেক্সট কি হ'ব x কিউব প্লাস 3 into 2 6 x স্কয়ার প্লাস 3 2 স্কয়ার মানে 4 2 স্কয়ার মানে 2 into 2 কিমান হ'ব 4 প্লাস 2 কিউব মানে 2 into 2 into 2 কিমান হ'ব 8 লিখিছো আৰু রাইট হ্যান্ড সাইডত যিখিনি আছে সেম লিখিছো নেক্সট লাইনত কি হ'ব x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 3 into 4 কৰিলে কিমান হ'ব 12x প্লাস 8 ইকুয়াল টু 2x minus 2x কিউব minus 2x যেনেকৈ আছিল তেনেকৈ লিখিছো নেক্সট লাইনত লেফট রাইট হ্যান্ড সাইডৰ খিনি আমি কি আনিছো লেফট হ্যান্ড সাইডত আনিছো ইয়াতে কি আছিল প্লাস আহিলে মাইনাস হ'ব ইয়াতে আছে মাইনাস ইয়াতে আহিলে কি হ'ব প্লাস ঠিক আছে রাইট হ্যান্ড সাইডত কি থাকিব 0 আমি এতে এই গোটেখিনি এতে আমি প্লাস মাইনাস জি কৰিব লাগে আমি কৰিম ইয়াতে সব প্লাস x কিউব আছে ইয়াতে মাইনাস 2x কিউব কি হ'ব প্লাস x কিউব মানে 1x কিউব মাইনাস 2x কিউব ডিফারেন্ট সিম্বল আছে মাইনাস হ'ব 2 minus 1 equal to 1x কিউব সিম্বল টু হাইয়েস্ট ভ্যালু সিম্বল কি হ'ব মাইনাস ঠিক আছে মাইনাস x কিউব এতিয়া প্লাস 6x স্কয়ার আৰু ইয়াতে একোৱে নাই তেতিয়ালে প্লাস 6x স্কয়াৰটো সেম লিখিবা ইয়াতে লিখিবা ইয়াতে কি আছে প্লাস 12x প্লাস 2x সেম সিম্বল আছে প্লাস হ'ব 12 plus 2 equal to কিমান হ'ব 14 আৰু প্লাস এটো 8 যেনেকৈ আছে তেনেকৈ লিখিম কি হ'ব আমাৰ এটা হাইয়েস্ট ডিগ্ৰী কিমান আহিছে 3 আহিছে আমাৰ হাইয়েস্ট ডিগ্ৰী কিমান আহিছে 3 তেতিয়াহলে এটো কোয়াড্রেটিক ইকুয়েশন নহয় আমাৰ কোয়াড্রেটিক ইকুয়েশনৰ হাইয়েস্ট ডিগ্ৰী কিমান আহিব লাগিব 2 তে প্ৰদত্ত সমীকৰণটো কি হ'ব কোয়াড্রেটিক ইকুয়েশন নহয় দ্বিঘাত সমীকৰণ নহয় নেক্সট জি ইকুয়েশন h নাম্বার x কিউব minus 4x স্কয়ার minus x plus 1 equal to x minus 2 হোল কিউব আমি এই সাইডটো এক্সপান্ড কৰিম এটা আমি এক্সপান্ড কৰিম a minus b হোল কিউব ফর্মুলা দি আগৰটো a plus b আছিল এটো a minus b কি হ'ব সো a minus b হোল কিউব ইকুয়াল টু a কিউব minus 3a স্কয়ার b plus 3ab স্কয়ার minus b কিউব আমি ইয়াতে x ক ধৰিম a 2 কি ধৰিম b কেনেদৰে কৰিম চোৱা এইখিনি যেনেকৈ আছিল আমি তেনেকৈ ইয়াতে লিখিলো রাইট হ্যান্ড সাইডত কৰিছো কি চোৱা a কিউব minus 3a স্কয়ার b plus 3ab স্কয়ার minus b কিউব আমি x ক a ধৰিছো আৰু 2 কি ধৰিছো b এই ধৰি আমি কৰি এটা আমি ফর্মুলা মতে ভ্যালু কিটা পুট কৰিলো নেক্সট লাইন টু কি হ'ব স্যার লেফট হ্যান্ড সাইডত যেনক আছে তেনেকৈ ৰাইট হ্যান্ড সাইডত x কিউব minus 3 into 2 6
x স্কয়ার প্লাস 3 ইনটু 2 স্কয়ার মানে 2 ইনটু 2 ইকুয়াল টু কিমান হ'ব 4 ইনটু আমাৰ 3 তাৰ মানে 3 ইনটু 4 কিমান হ'ব 12x মাইনাস 2 কিউব মানে 8 2 ইনটু 2 ইনটু 2 কিমান হ'ব 8 ঠিক আছে নেক্সট লাইনত চোৱা আমি যিমানখিনি ৰাইট হ্যান্ড সাইডত আছিল গোটেইখিনি আমি ৰাখি লেফট হ্যান্ড সাইডত লিখিছো প্লাস আছিল মাইনাস হল মাইনাস আছিল প্লাস হল প্লাস আছিল মাইনাস হল মাইনাস আছিল প্লাস হল ভ্যালু কিটা সেম বহিব এতে আমি সাম কাক কি মাইনাস কৰা যায় ইয়াতে প্লাস আছে প্লাস x কিউব মাইনাস x কিউব ক্যান্সেল মাইনাস 4x স্কয়ার প্লাস 6x স্কয়ার ভ্যালু দুটা ডিফারেন্ট আছে মাইনাস 4 প্লাস 6 কি হবে মাইনাস হবে 6 মাইনাস 4 ইকুয়াল টু 2 হাইয়েস্ট ভ্যালু সিম্বল কি আছে প্লাস তেতিয়ালে কি হবে আমাৰ এটো 2x স্কয়ার মাইনাস সো মাইনাস x আছে মাইনাস 12 আছে সেম ভ্যালু মাইনাস মাইনাস সিম্বল টু মাইনাস হ'ব আৰু 1 প্লাস 12 কৰিলে কিমান হ'ব 13x প্লাস এতিয়া চোৱা কিমান আছে ইয়াতে প্লাস 1 আছে ইয়াতে প্লাস 8 আছে সেম ভ্যালু সেম সিম্বল আছে সিম্বল সেম থাকিলে কি হ'ব প্লাস 8 প্লাস 1 ইকুয়াল টু কিমান হ'ব 9 আৰু সিম্বল টু জি আছে এইটো প্লাস এটো কি আমাৰ ফৰ্মত আহিছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ফৰ্মত আহিছে গতিকে এটো কি হ'ব আমাৰ কোয়াড্ৰেটিক ইকুয়েশন হ'ব নেক্সট কোয়েশ্চন তো চাও represent the following situations in the form of quadratic equation তলৰ যিখিনি আমাৰ সমস্যা দিছে ঘটনা দিছে ঘটনাসমূহক quadratic equation ফৰ্মত ফৰ্ম কৰিব দিছে তাৰ মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফৰ্মত কৰিব দিছে আমি কৰিম প্ৰথম কোয়েশ্চনটো কি আছে সো the area of a rectangular plot is 528 meter square কি কৈছে area of a rectangular plot the length of the plot in meters is one more than twice its breadth we need to find the length and breadth of the plot question to ভালদৰে চাবা the area of a rectangular plot is 528 meter square suppose এটো এটা কি rectangular plot ইয়াৰ area কিমান বুলি কৈছে 5 to 8 meter square area হদা স্কয়াৰত ওলাই এটো 5 to meter স্কয়াৰত ওলাইছে area the length of the plot length এটো কি breadth the length of the plot is one more than twice its breadth breadth to jiman hobo ইয়াৰ দুগুণ কৰি তাৰ লগত এক যোগ কৰিব লাগিব আমি এটো কৰিম কেনেকৈ কৰিম সো let the breadth of the plot be x আমি কি ধৰি লৈছো আমি আকৌ এটো ড্ৰ কৰিলা বা ধুনিয়াকে এটো ৰেক্টেঙ্গুলাৰ প্লট ইয়াৰ ব্ৰেথটো আমি কিমান ধৰিছো x তেতিয়া হলে আমাৰ লেন্থটো কি হ'ব লেন্থটো কি কৈছে লেন্থটো কি হ'ব সোৱা কি কৈছে আমাক লেন্থটো 2x + 1 হ'ব কেনে দৰে হ'ব এটো আমাৰ ৰেক্টেঙ্গুলাৰ প্লট এটো x আমাক কৈছে নহয় is one more than twice its breadth the length is one more than twice its breadth breadth twice হলে কি হ'ব 2x plus 1 more মানে 1 তেতিয়ালে আমাৰ লেন্থ কিমান হ'ল 2x + 1 মিটাৰ এৰিয়া অফ দা প্লট কিমান দিয়া আছে আমাৰ 528 মিটাৰ স্কয়াৰ এটো আমাক ইয়াতে দিয়া আছে আমাক এৰিয়া অফ দা প্লট 528 মিটাৰ স্কয়াৰ দিয়া আছে গিভেন আমি কি জানো ৰেক্টেঙ্গুলাৰ প্লটৰ এৰিয়াৰ ফৰ্মুলা কি লেন্থ ইনটু ব্ৰেথ ৰেক্টেঙ্গুলাৰ ফৰ্মুলা ৰেক্টেঙ্গুলাৰৰ যিকোনো ৰেক্টেঙ্গুলাৰৰ আয়তীয় মানে আয়তাকাৰ তোমালোকৰ ভূমি হক যি হক আয়তাকাৰ যিকোনো বস্তুৰ আকৃতিৰে এৰিয়া কেনেকৈ লাবা লেন্থ ইনটু ব্ৰেথ মানে দৈৰ্ঘ্য ইনটু প্ৰস্থ এটো দৈৰ্ঘ্য আৰু এটো কি প্ৰস্থ এটো লেন্থ এটো ব্ৰেথ আমাৰ লেন্থ কিমান 2x + 1 আৰু ব্ৰেথ কিমান x তেতিয়ালে এই দুটা আমি কি কৰিম ইনটু কৰিম কি হ'ব 2x + 1 ইনটু x ইকুৱেল টু 528 আমাক এৰিয়া কিমান দি আছে 528 এটো দিয়াই আছে সলভ কৰা 2x into x কৰিলে কি হ'ব 2x স্কয়াৰ আৰু 1 into x কৰিলে কিমান হ'ব 1x সিম্বলটো প্লাস আছে প্লাস বহাবা এফালে কিমান আছে 520 তেতিয়া আমি ৰাইট হ্যান্ড সাইডৰ খিনিক লেফট হ্যান্ড সাইডত আনিম আনিলি ইয়াতে প্লাস 528 আছিল ইয়াতে আনিলি কি হ'ল -528 ইকুৱেল টু ৰাইট হ্যান্ড সাইডত কিমান থাকিব 0 দিস ইজ দা ৰিকোয়ার্ড কোয়াড্ৰেটিক ইকুয়েশন এটোই আমাৰ কি প্ৰদত্ত দ্বিঘাত সমীকৰণৰ ৰাখি এটোই কৰি দিছিলে ঠিক আছে নেক্সট কোৱেশ্চনটো কৰিম আমি The product of two consecutive positive integers is 306 we need to find the integers positive integers বুলি কৈছে মানে প্লাস integers not negative positive integers বুলি কৈছে না পৰিমে আমাৰ positive integers অখণ্ড সংখ্যা যিবোৰ আছে 306 আমি কেনে দৰে কৰিম সো let the two consecutive positive integers be x and x + 1 positive integers আৰু তোমালোকক কি বুলি কৈছে consecutive positive integers consecutive মানে এটা যদি 1 হয় আৰু এটা কিমান হ'ব লাগে 2 এটা যদি 2 হয় আৰু এটা কিমান হ'ব 3 consecutive মানে ইয়াৰ পিছত কি আহে
এটা যদি আমি 5 ধৰো আৰুটো কি হ'ব 6 এটা আমি 10 ধৰিলে ইয়াৰ পিছৰটো কিমান হ'ব 11 এইটো কনজিকিউটিভ বুলি কয় এইটো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজাৰ্স মানে প্লাছত থাকিব লাগিব সেইকাৰণে এটা আমি কি ধৰিছো +x আৰু এটা কি ধৰিছো +x + 1 এইটো যদি 1 হয় এইটো কিমান হ'ব তেতিয়া হলে 2 ঠিক আছে সো অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চন আমাৰ কি কৈছে প্ৰডাক্ট মানে ইনটু কৰিলে এইটো আৰু এইটো যদি আমি ইনটু কৰো কিমান ওলাব আমাৰ 306 x into x plus 1 কৰিলে কিমান ওলাব 306 এটা আমাক অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চন আছে আমি সলভ কৰিম x into x মানে x স্কয়ার প্লাস x into 1 মানে x ইকুয়াল টু 306 এতিয়া আমি রাইট হ্যান্ড সাইডৰ টু লেফট হ্যান্ড সাইডত আনিলো কি হ'ল -306 ইকুয়াল টু 0 এটো আমাৰ নিৰ্ণয় কোয়াড্ৰেটিক ইকুয়েশন নেক্সট কোয়েশ্চন তো কি আছে চাও Rohan's mother is 26 years older than him. The product of their ages in years 3 years from now will be 360. We would like to find Rohan's present age. Question কি কৈছে ভালদৰে চাবা Rohan's mother is 26 years older than him. Suppose this is Rohan's mother আৰু এইটো হৈছে Rohan. এটো Rohanৰ মা এটো কি আছে Rohan. ঠিক আছে Rohanৰ মা Rohanতকৈ 26 ইয়াৰ ডাঙৰ আমি এতিয়া কি কৰিম চোৱা আমি যদি Rohanৰ এজ x বুলি ধৰো তে Rohanৰ মা কিমান হ'ব Rohanতকৈ 26 ইয়াৰ্স ডাঙৰ হলে কি হ'ব x + 26 let the age of Rohan be x years Rohanৰ এজ কিমান x Rohanৰ মাৰ কিমান হ'ব x + 26 Rohanৰ মা Rohanতকৈ 26 ইয়াৰ্স ডাঙৰ আমাক আৰু কি কৈছে the product of their ages in 3 years from now মানে আজিৰ পৰা 3 বছৰ পিছত কি হ'ব after 3 years Rohanৰ যদি এতে x আছে after 3 years কিমান হ'ব x + 3 মানে এতিয়া যদি 1 হয় এতিয়া কি ইয়াতে কিমান হ'ব 4 अगेन Rohanৰ মাৰ কিমান হ'ব এতিয়া কিমান আছে x + 26 3 ইয়াৰ্স পিছত কিমান হ'ব +3 তাৰ মানে x + 29 ইয়াৰ্স তো Rohanৰ এজ কিমান পালো 3 বছৰ পিছত x + 3 আৰু Rohanৰ মাৰ x + 29 এতিয়া আমাক কিমান কৈছে দেৰ প্ৰডাক্ট কিমান 360 a2 into আমি যদি a2 কৰো কিমান আহিব লাগিব আমাৰ 360 আমি এটো কৰিম according to the question x into x + 3 into x + 29 equal to 360 solve কৰিবা এটো কেনেদৰে কৰিবা এই x ৰ লগত x + 29 + 3 ৰ লগত x + 29 কৰিছো x into x লিখিলো again + 3 ৰ লগত আমি এটো লিখিছো কি আহিব x into x x square x into 29 29x 3 into x 3x 3 into 29 87 আহিব equal to 306 এই লাইনত যি কি দেনকা আছে তেনকা লিখি রাইট হ্যান্ড সাইডৰ টু লেফট হ্যান্ড সাইডত আনিবা প্লাস আছিল কি হ'ব মাইনাস নেক্সট লাইন টু কি হ'ব x স্কয়ার 32x থাকিব ইয়াতে +87 360 +87 -360 কি হ'ব মাইনাস হ'ব মানে আমি মাইনাস উল্টাকে লিখিছো একো না 0 ৰ পৰা 7 গলে 0 ৰ পৰা 7 না যায় 10 ৰ পৰা 7 গল 3 5 ৰ পৰা 8 গলে থাকে কিমান 7 ইয়াতে থাকিব 2 symbol to have highest value symbol -273 এটো আমাৰ কি required equation so easy the next question a train travels a distance of 480 km at a uniform speed if the speed been 8 km per hour less then it would have taken 3 hours more to cover the same distance we need to find the speed of the train এটা সাবা ভালদৰে কি কৈছে কোৱেশ্চনটোত a train travels a distance of 840 km at a uniform speed suppose this is the distance of 480 kilometer a train travels this is a train it travels from this point to this point এর পৰা b লৈকে যায় ইউনিফর্ম স্পিডত সাপোজ আমি ধৰি লৈছো কি স্পিড টু x if the speed been 8 km per hour less স্পিড টু যদি 8 km কম হয় তেতিয়া হলে যাওতে কিমান ঘন্টা বেছি লাগিব 3 ঘন্টা বেছি লাগিব আমি এতিয়া কোৱেশ্চনটো কৰিম ডিসটেন্স ট্ৰেভেল বাই ট্ৰেইন কিমান 480 km স্পিড আমি কিমান ধৰি লৈছো x km per hour x km per hour মানে 1 ঘন্টাত x km গৈছে therefore time taken for traveling আমি টাইপ কেনে কৰলাম t equal to distance by speed time equal to distance by speed distance কিমান 480 speed কিমান x আমাৰ টাইম কিমান হলব 480 by x hours আমাৰ যেতে স্পিড x km per hour থাকে আমাৰ স্পিড আমাৰ টাইম কিমান লাগিব 480 by x hours next আমাক কি কৈছে 8 km per hour less স্পিড যদি এতিয়া x আছে আমাৰ যদি স্পিড 8 km কম হয় তেতিয়া হলে আমাৰ টাইম কিমান হ'ব টাইম ডিসটেন্স টাইম ইকুয়াল টু
ডিষ্টেঞ্চ বাই স্পীড, ডিষ্টেঞ্চ কিমান 480, স্পীড কিমান x - 8, তেতিয়া কি হ'ব 480 বাই x - 8 কিলোমিটাৰ। আমাৰ স্পীড x কিলোমিটাৰ থাকিলে টাইম হ'ব 480 বাই x, আৰু স্পীড আমাৰ x - 8 থাকিলে টাইম হ'ব 480 বাই x - 8 আৱাৰ্ছ। নেক্সট লাইনত চোৱা, আমাক কুৱেশ্যনত কি কৈছিলে, আমি কুৱেশ্যনটো আকৌ এবাৰ চাই লওঁ। কুৱেশ্যনত আমাক কি কৈছিলে, যদি 8 কিলোমিটাৰ লেছ হয় তেন্তে টাইম কিমান লাগিব, আমাৰ 3 ঘণ্টা বেছি লাগিব। আমি এই টাইম আৰু এই টাইমৰ মাজত কিমান আৱাৰ ডিফাৰেঞ্চ বুলি কৈছে, 3 আৱাৰ্ছৰ ডিফাৰেঞ্চ আছে। এইটো যদি 3 ঘণ্টা লাগিছে, এইটোত আমাক কিমান লাগিব, 6 ঘণ্টা। তেতিয়াহ'লে একৰ্ডিং টু দ্য কুৱেশ্যন কি হ'ব, এইটো আমাৰ নিউ স্পীড আৰু এইটো আমাৰ কি অৰিজিনেল স্পীড আৰু নিউ স্পীড, ইয়াৰ ডিফাৰেঞ্চটো কিমান 3 আৱাৰ্ছ। কি হ'ব আমাৰ ইয়াৰ আৰু ইয়াৰ LCM উলিয়াম x × x - 8। এতিয়া তোমালোকে ভালদৰে চাবা, আমি এতিয়া দুটাক পাৰ্ট কৰিম। আমি আগতে এই পাৰ্টটো কৰিম। ইয়াতে কিমান আছে x - 8, ইয়াতে কিমান আছে x - 8, দুইটা কেনচেল কৰিম, থাকিব কিমান x। এই আপাৰ পাৰ্টৰ লগত আমি কিমান ইনটু কৰিম, x। এইটো আমি ইয়াতে x ইনটু কৰি ইয়াতে লিখিছোঁ। এগেইন এইটো চোৱা, ইয়াতে কিমান আছে x, ইয়াতে কিমান আছে x, থাকি গ'ল কি x - 8। আমি এই পাৰ্টটোৰ লগত আমি কিমান ইনটু কৰিম, x - 8 কৰিছোঁ। আমি এতিয়া এইটো সলভ কৰিম। x - 8 কৰিলে কি হ'ব, x × x, x² মাইনাছ x × 8 কৰিলে কিমান হ'ব, 8x। ওপৰত চোৱা কি হ'ব, 480 × x মানে 480x মাইনাছ 480 × x, 480x মাইনাছ ইনটু মাইনাছ কি হ'ব, প্লাছ 480 × 8 যদি ইনটু কৰা কিমান হ'ব, 3840। নেক্সট লাইনত চোৱা কি হ'ব, আমি ওপৰত যেনেকুৱা আছিলে আমি লেফ্ট হেণ্ড ছাইডত লিখিছোঁ, আৰু তলৰখিনিক আমি ৰাইট হেণ্ড ছাইডৰ লগত ইনটু কৰিম। ইয়াতে 3 আছে, 3ৰ লগত কি কৰিছোঁ, এই পাৰ্টখিনিক আমি ৰাইট হেণ্ড ছাইডত লৈ আনিছোঁ। ইয়াতে আমাৰ ক্ৰছ মাল্টিপ্লাই হৈছে, তাৰমানে ইয়াৰ তলত 1 আছে, আমি এনেদৰে মাল্টিপ্লাই কৰিছোঁ। এইখিনিক আমি ৰাইট হেণ্ড ছাইডত লৈ গ'লোঁ, আৰু এইখিনিক আমি এই 1টোক আমি লেফ্ট হেণ্ড ছাইডত লৈ আহিলোঁ। ঠিক আছে, নেক্সট লাইনত চোৱা কি হ'ব, 480x - 480x + 3840 = 3x² - 240x হ'ব। নেক্সট লাইনত চোৱা কি হ'ব, 480 কেনচেল, থাকি যাব কি 3840, এইফালে 3x² - 24x। আমি এইখিনিক লেফ্ট হেণ্ড ছাইডত লৈ আনিছোঁ। ইয়াতে প্লাছ আছিলে, ইয়াতে আনিলোঁ কি হ'ল মাইনাছ, ইয়াতে মাইনাছ আছিলে, ইয়াতে আনিলোঁ কি হ'ল প্লাছ, = ৰাইট হেণ্ড ছাইডত কি থাকিব, 0। নেক্সট লাইন কি হ'ব চোৱা, আমি এটা অৰ্ডাৰলি মেনাৰত লিখিছোঁ। আগতে 3x² লিখিলোঁ, প্লাছ 24x লিখিলোঁ, দেন লিখিলোঁ কি 3840। আমি ইয়াতে -3 কমন লৈছোঁ। ইয়াতে আমি কৰি চালে গম পাব -3 কমন আহিব, -3 কমন লৈছোঁ, তেতিয়া ইয়াতে থাকি যাব কি x², তাৰপিছত 3ৰ লগত 8 ইনটু কৰিলে কিমান আহিব, 24x, আকৌ 3ৰ লগত 1280 যদি ইনটু কৰা আহি যাব কি 3840। ঠিক আছে, আমি এতিয়া নেক্সট লাইনত কৰিম। এই -3টোক আমি এইটো ছাইডে যদি লৈ আনো, এই -3টো এইটো ছাইডে আহিলে কি হ'ব, ডিভাইড হ'ব। তেতিয়াহ'লে কি হ'ব, 0ৰ লগত যিকোনো নম্বৰ ডিভাইড কৰিলে কি হ'ব, 0। এই এনচাৰটো কি হ'ব, 0। দেন এগেইন নেক্সট লাইন আমাৰ থাকি গ'ল কি x² - 8x - 1280। দিছ ইজ দ্য ৰিকুৱাৰ্ড ইকুৱেশ্যন। বুজিলা তোমালোকৰ যদি এই ভিডিঅ'টো চাই ভাল লাগিছে, তোমালোকে লাইক কৰিবা, কমেণ্ট কৰিবা আৰু শ্বেয়াৰ কৰিবা, আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিবা। আৰু তোমালোকৰ যদি কোনোবা টপিকৰ ওপৰত, কোনোবা ছাবজেক্টৰ ওপৰত ভিডিঅ' বনাব লাগে, মোক তোমালোকে কমেণ্ট ছেকশ্যনত গৈ কমেণ্ট কৰিবা। থেংক ইউ।